কাশ্মীর ভাঙা আজাদি বললে পিছনে বড় সাইজের লাঠির বাড়ি পড়বে। তার আগেই বললাম না, আরশোলাকে এমন হিট দেওয়া হবে, আরশোলা ছটপট করতে করতে এমনি ঘরের কোনায় ঢুকে মরে যাবে। সিজিপি এখন রেজিগনেশন পার্টি, না মাঝরাত্রের পরে বিয়ার পার্টি, না সিগারেট পার্টি, না আরো অন্য কিছুর আরো পার্টি, ঠিক আছে? তো সেটা এখন ওরা দেখবে। প্রধানের ইস্তফা দেওয়ার পর আজকে চাইছে সিজেপি থেকে যে অমিত স্যার ইস্তফা দিতে হবে, তারা নাকি এখনো ন্যায় পায়নি, কি বলবেন? এখন ন্যায়ের অর্থ কী? এই যে কথাকথিত এই যে আরশোলা পার্টি, এই আরশোলা পার্টি তৈরি হয়েছে কোথা থেকে? আরশোলা পার্টি তো তৈরি হয়েছে চীন পাকিস্তান এদের মদতে। আর এই আরশোলা পার্টির সঙ্গে হাত মিলিয়েছে এই ভারতবর্ষে থাকা বাম, অতি বাম, নকশাল, মাওবাদী, সঙ্গে কংগ্রেসের এক অংশ, তৃণমূলের এক অংশ, সমাজবাদী পার্টির এক অংশ, যারা ভারতের মধ্যে বিরোধী আর যারা ভারতের বিরোধী। এই দুই অংশ এক হয়ে একটা প্ল্যাটফর্ম নতুন তৈরি হয়েছে। ইন্ডিজোটের 2.0 নম্বর ভার্সান হচ্ছে, দ্বিতীয় ভার্সান হচ্ছে এই আরশোলার দল। তো এই আরশোলার দল এত লাফালাফি করছে, এরা ভাবছে এদের কথা আমরা ধর্মেন্দ্র প্রধানজির ইস্তফা হয়ে গেছে। ধর্মেন্দ্র প্রধানজি দেশের স্বার্থে, বৃহত্তম স্বার্থে, দেশকে অশান্ত করার যে চক্র পাকিস্তান এবং চীন তৈরি করছিল এদেরকে দিয়ে জেনজি আন্দোলনের নামে, সেই চক্রান্তকে ভেস্তে দিতে উনি পদত্যাগ করেছেন। উনি দেশের স্বার্থে পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগের পরে ওদের নতুন নাটক শুরু হয়েছে, অমিত শাহ ওরা পদত্যাগ চাই। ওদের পদত্যাগ, ওদের এই কাশ্মীর মাঙে আজাদি, ভারত তেরি টুকরে হোঙ্গে, এই সমস্ত বলার জন্যই তো আজকে ওরা কার্যত দেখুন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তবে এরপরে একটা কথা বলি, বেশি আজাদি করলে কিন্তু ওদের যে আজাদি দেওয়ার দরকার সে আজাদি দিয়ে দেওয়া হবে। তারা নাকি ন্যায় পায়নি নাকি, তাই বলছে এখনো। দেখুন এখন আমি তো আবারও বলছি, ওদের কাছে ন্যায়ের অর্থ কী? যাদের কাছে ন্যায়ের অর্থ মানে অশালীনিত করা, লুচ্চামি করা, লম্পটগিরি করা, মদ খাওয়া, সেটাকে যদি ন্যায় হয় ন্যায়, ওদের ওই ন্যায় তো আমরা দেবো না, দেওয়া হবে না ন্যায়, পরিষ্কার। এরকম ন্যায় চাইলে ন্যায় দেওয়া হবে না। কাশ্মীর ভাঙা আজাদি বললে তো দেওয়া হবে না। কাশ্মীর ভাঙা আজাদি বললে পিছনে বড় সাইজের লাঠির বাড়ি পড়বে। ভারত তেরি টুকরে হোঙ্গে বলে হাড়ের টুকরো হবে, ওদের হাড়গোড় টুকরো হয়ে হসপিটালে ভর্তি করানো হবে। এগুলো হবে, ওগুলো রেডি থাক ওরা। আর এই ককরোচ মারার জন্য খুব ভালো রকমের কালাহিট রেডি আছে। কালাহিট মারলে না আরশোলাগুলো দেখবে ছটপট করতে করতে এমনি মরে যাবে। আচ্ছা, এরপর যদি প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই তাহলে কি করবে? এত পর অব্দি যাবে তো? তার আগেই বললাম না, আরশোলাকে এমন হিট দেওয়া হবে, আরশোলা ছটপট করতে করতে এমনি ঘরের কোনায় ঢুকে মরে যাবে। আরশোলা পার্টি তো, তাই আরশোলার মতো একটু লাফাচ্ছে। আরশোলার কাজই তো তাই, ঘরে নোংরা সৃষ্টি করা, আবর্জনা জায়গায় থাকা, এরাও আবর্জনা। ওই আরশোলাদের একটা ভার্সান পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে না, কি একটা অভিনেত্রী, এইসব ছাপড়ি অভিনেত্রী ঘুরে বেড়াচ্ছে, হাতে ছাপড়ি ছবি নিয়ে যা কাজ করার তাই করছে। বিকৃত ছবি মোদিজির, মানে এমন বিকৃত ছবি করেছে, কোনো সভ্য লোক, একজন মহিলার সম্বন্ধে তো বাজে কথা বলা যায় না, কিন্তু কোনো সভ্য লোক, যেহেতু সভ্য না তার মানে কোনটা হয় সেটা বোঝাই যাচ্ছে। তো সেই ছাপড়ি অভিনেত্রী এমন একজন বিকৃত ছবি নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বন্ধে দেখাচ্ছে, এর থেকে বোঝা যাচ্ছে এই বামপন্থী বলুন, কামপন্থী বলুন, এদের মানসিকতাটা কত নিচু, এদের মানসিকতাটা কোন জায়গাটায়। সত্যি এরা আরশোলা, এদের ওই ঘরের কোনায় নোংরায় গোজা আরশোলাই হওয়ার যোগ্যতা রয়েছে, ভুল করে মানুষ হয়ে গেছে। আচ্ছা দাদা, সিজেপি কি তাহলে রেজিগনেশন পার্টি? তারা তো ক্লেম করছে তারা নাকি রেজিগনেশন পার্টি। সিজিপি এখন রেজিগনেশন পার্টি, না মাঝরাত্রের পরে বিয়ার পার্টি, না সিগারেট পার্টি, না আরও অন্য কিছুর আরও পার্টি, ঠিক আছে? তো সেটা এখন ওরা দেখবে। কিন্তু এই সিজিপিকে নিয়ে কেউ এত সিরিয়াসলি ভাবছে না, ঠিক আছে? আরশোলা ঘরের মধ্যে কিরিং বিরিং করতে করতে যদি আরশোলা ভাবে বাড়ির মালিককে ঘরছাড়া করবে, তো হয় না। বাড়ির মালিক দেখবে যদি ঘরে বেশি আরশোলার উপদ্রব হয়, তাহলে একটা সুন্দর করে কালাহিট মেরে দেবে, আরশোলাও মরে যাবে, আর বাড়ির মালিকও বাড়িতে থাকতে পারবে। ফলে আরশোলা পার্টি কিন্তু সাবধান থাকতে হবে। আরশোলা পার্টি বেশি লাফালাফি করলে, ভারতবর্ষে দাঁড়িয়ে ভারতের বিরোধিতা করলে, ভারতবর্ষের 140 কোটি মানুষ, ভারতবর্ষের রাষ্ট্রবাদী যুব সমাজ, ভারতবর্ষের রাষ্ট্রবাদী জেনজি ভারতবর্ষের রাষ্ট্রবাদী, তারা কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না। দাদা শেষ প্রশ্ন, E20 নিয়ে কিন্তু আবারও পদত্যাগ চাইছে পেট্রোলিয়াম মন্ত্রীর। ওদের একটা কাজ করুন, ওদের বলুন আগে নিজেরা বসে ঠিক করতে কার কার পদত্যাগ চাই, সব লিস্ট রেডি করতে, ওটা তারপরে বলতে মানে এক এক করে বলছে কেন পদত্যাগ। ওদের যদি সবই পদত্যাগ চাই, তাহলে ওদের চাইটা কি? আসল ব্যাপারটা হলো ওদের ঘুটিন হচ্ছে চীন আর পাকিস্তান থেকে। চীন পাকিস্তান থেকে যে ফান্ড আসছে, সেই ফান্ডিংয়ের টাকা নিয়ে ওরা রেডি হচ্ছে
ভারতবর্ষের মধ্যে অস্থিরতা তৈরি করতে। আর ওদের সেই প্ল্যান ভেস্তে দেওয়ার জন্যেই ধর্মেন্দ্র প্রধানজি ত্যাগ করেছে। পদত্যাগ না, এটাকে বলে ত্যাগ, আত্মত্যাগ। সেটা ওদের বোঝার ক্ষমতা নেই, কারণ ওরা তো ভোগী, ভোগীদের বোঝার ক্ষমতা তাহলে থাকে কি না। ভারতবর্ষকে কি তাহলে বাংলাদেশি মডেল বানাতে চাইছে তারা? ভারতবর্ষকে বাংলাদেশ মডেল বানানোর চেষ্টা করেছিল ডিপ স্টেট। ডিপ স্টেট ভেবেছিল শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশে যে ঘটনা গেছে মনে হয় ভারতবর্ষে হবে। কিন্তু ওরা একটা জিনিস বুঝতে পারেনি, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ। এখানে ভালো রকমের কালাহিড রেডি আছে। কোনো রকম এখানে জেনজি আন্দোলনের নামে, তথাকথিত জেনজি আন্দোলন, সেখানে জেনজি নেই, 50 বছর 60 বছরের জেনজিদের বাপ ঠাকুরদারা রয়েছে আন্দোলনে। তো তারা থেকে যদি মনে করে জেনজি আন্দোলনের নামে ভারতবর্ষের মধ্যে অস্থিরতা তৈরি করা হবে, সেই অস্থিরতা কিন্তু মিটিয়ে দেয়।